হলেও ঝুলে আছে হরমুজে আটকে পড়া ২০,০০০ নাবিকের ভাগ্য, যার মধ্যে ৭টি দেশি বিদেশি জাহাজে রয়েছেন অন্তত ৭৫ জন বাংলাদেশি। এরই মধ্যে ব্যর্থ হয়েছে ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম। এমন অবস্থায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাবিকের প্রতিটি মুহূর্তে আটকে আছে চরম অনিশ্চয়তায়। ইরান যুদ্ধের ডামাডোলে বন্ধ হয়ে যায় হরমুজের পথ। গত ২ মাস ধরে এই পথে যাতায়াত বন্ধ। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে, যাতে ১০ জন নিহত হয়েছেন। প্রায় ১৬০০ জাহাজে আটকা পড়েছেন প্রায় ২০,০০০ নাবিক। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত প্রজেক্ট ফ্রিডম কোনো মুক্তি বয়ে আনতে পারেনি, বরং এই অভিযান বন্ধ করা হয়েছে। অভিযানটি বন্ধ হয়ে যাওয়ায় শিপিং কোম্পানি এবং আটক পড়া নাবিকরা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছেন। ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে ৬০টি দেশি বিদেশি জাহাজে অন্তত ৭৫ জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন। মিসাইল বা ড্রোন হামলার আশঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছে চরম বিপদে। ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের ভয়াবহতার মধ্যে খোররামশাহ বন্দরে আটকে পড়া ভারতীয় নাবিকদের একটি দল মুম্বাই ফিরেছে। দেশে ফিরে তারা যুদ্ধের বিভীষিকা এবং মানবেতর জীবনের বর্ণনা দিয়েছেন। আমরা জানতামই না যুদ্ধ চলছে। একদিন হঠাৎ মাথার উপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখলাম, তখন পরিস্থিতি বুঝতে পারি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছি। ক্ষেপণাস্ত্র হামলার শব্দে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছিল। অন্য দেশের নাবিকরা চলে গেলেও আমরা ৩ জন ভারতীয় সেখানে আটকা পড়েছিলাম। আমেরিকা বলছে এই জলপথে পেতে রাখা নৌ মাইন সরাতে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। এর আগে পুরোপুরি নিরাপদভাবে জাহাজ চলাচল সম্ভব নয়। যুদ্ধের ডামাডোলে অনেক নাবিক এরই মধ্যে আর্থিক সংকটের মুখে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যতক্ষণ না স্থায়ী কোনো রাজনৈতিক বা সামরিক সমঝোতা হয়, ততক্ষণ এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।